যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে দিন দিন উত্তাল রূপ নিচ্ছে ফিলিস্তিনপন্থী আন্দোলন, ছড়িয়ে পড়ছে সহিংসতাও। এবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলপন্থীরা। এর আগে বিক্ষোভকারীদের হঠাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে হস্তক্ষেপ করে পুলিশ। এ সময়ও বাধে সংঘর্ষ। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চালানো হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে বিভিন্ন ক্যাম্পাসে অবস্থান করছেন আন্দোলনকারীরা। যদিও স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে ফের সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। ক্যালিফোর্নিয়ার ইউসিএলএতে ফিলিস্তিনপন্থীদের পাশাপাশি পাল্টা অবস্থান নেয় বিরোধীরা। আল জাজিরা জানিয়েছে, এ সময় ফিলিস্তিনপন্থীদের ওপর হামলা চালায় ইসরায়েলপন্থীরা। ছোড়া হয় গ্লাসের বোতল ও লাঠি সোঁটা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে পুলিশ। এ সময় আটক করা হয় অনেককে। এদিকে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক হ্যামিল্টন হলে গত কয়েকদিন ধরেই অবস্থান নেয় আন্দোলনকারীরা। এই একাডেমিক ভবনেই ভিয়েতনাম যুদ্ধ ও সাউথ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধেও আন্দোলন হয়েছিল। বুধবার সকালে কর্তৃপক্ষের আহ্বানে সেখানে হস্তক্ষেপ করে পুলিশ। বল প্রয়োগ করে শেষ পর্যন্ত ভবন থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। নিউ মেক্সিকো, নর্থ ক্যারোলাইনা চেপেল হিল সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দমনে কঠোর হয় পুলিশ। অব্যাহত রয়েছে ধরপাকড়ও। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের দাবি আমলে নিয়েছে শুধু ব্রাউন ইউনিভার্সিটি। ইসরায়েলকে অর্থায়নকারী বিভিন্ন প্রতিষ্ঠানে তহবিল বরাদ্দ বন্ধের বিষয়ে সিন্ডিকেটে ভোটাভুটির আশ্বাসে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে শিক্ষার্থীরা। গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে যুক্তরাজ্যের বিজনেস অ্যান্ড ট্রেড ডিপার্টমেন্টের কার্যালয়ের প্রবেশদ্বার আটকে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। এছাড়া মে দিবসের কর্মসূচিতে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান বিভিন্ন দেশের আন্দোলনকারীরা। ফিলিস্তিনপন্থী আন্দোলনে সংহতি জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন। গ্রিস, তিউনিসিয়া ও সাউথ আফ্রিকাতেও মে দিবসের শোভাযাত্রায় যুদ্ধবন্ধের আহ্বান জানানো হয়। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।